যার বিজ্ঞান দেখেন জন মা বাবারে ভূমিকা দেখেন ঠিক হলো মূল দল যেটা এটাই আজিমুল্লাহ বাহার দল। এই দলের বাইরে যারা আছে ওর ফজলুল্লাহর মতো ভাই বলে ওটা ভিন্নে কোন টেনশন মূল দল এটাই শুধু এটাই চাই এখনো ভারত মূল দলের বাইরে আপনারা কেমন যাবেন তারা রহমানের আহ্বান মূল দলের বাইরে যারা যাইব তারা যাইব কি করতেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সুন্দরপুর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন 3 জানুয়ারি অনুষ্ঠিত হয়। 26 মার্চ বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা থেকে শুরু করে 16 ডিসেম্বর বিজয় অর্জন পর্যন্ত রণাঙ্গনে ওনার যে ভূমিকা এবং অবদান তা বিশ্লেষণ করে বলা যায় মেজর জিয়াই মুক্তিযুদ্ধের মহানায়ক। সুতরাং ইমাম হুসেন সারা যেমন মীর মোশাররফ হোসেনের বিশাল চিত্র রচিত হতে পারে না, রামচন্দ্র সারা যেমন রামায়ণ রচনা করা সম্ভব ছিল না, তেমনি মেজর জিয়া ছাড়া বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা সম্ভব ছিল। আপনারা সেই দলের সদস্য, এই জন্য আপনারা এবং আমরা সবাই গর্ববোধ করি। সম্মেলনে কাউন্সিলরদের ভোটের মাধ্যমে সভাপতি পদে সুজাউদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক পদে শামসুল আলম শিকদার নির্বাচিত হয়। এটার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি। দীর্ঘ আন্দোলন সংগ্রামের পর আজকে যে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি সুন্দরপুরবাসীর প্রতি, সুন্দরপুর বিএনপির যুবদল ও ছাত্রদল অঙ্গ সংগঠনের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি ধন্যবাদ জানাচ্ছি আমার সিনিয়র নেতৃবৃন্দদেরকে যারা আমাকে সহযোগিতা করেছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি আজকের এই বিজয় সুন্দরপুরবাসীকে, সুন্দরপুর বিএনপিকে উৎসর্গ করলাম। আহ্বায়ক সুজাউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপি নেতা এম নেজামুদ্দিন আতিকুজ্জামানের যৌথ সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ সালাউদ্দিন। বেগম খালেদা জিয়া, তারেক রহমানের সরকার এই দেশের প্রতিষ্ঠা করতে এই প্রত্যাশা আমরা রক্ষণ করি। এতে প্রধান বক্তা ছিলেন ফটিকছড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক অবসরপ্রাপ্ত কর্নেল আজিমুল্লাহ বাহার। সবাই এই 10 নম্বর সুন্দরপুর ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পরিবার এবং সবাই দলের জন্য একতাবদ্ধ আমরা কাজ করে যাচ্ছি। আমরা শুনেছি, আমি এই কথাটাই বলতে চাই, একটা সংবাদ সম্মেলন করা হয়েছে, সেই সংবাদ সম্মেলনে আজ কয়েকটা দাবি উত্থাপন করা হয়েছে যে এখানে নাকি কি ব্যালট 2বার 3বার 4বার করা হয়েছে। আমি নিজে বলেছি ব্যালট 10 বার করুক, কেউ কারো ইচ্ছা করে 10 বার করতে পারে, কিন্তু আমাদের কাছে একটা ব্যালট ওয়ার্ডের একটা কমিটি আমাদের কাছে জমা দিয়ে আছে অনেক আগে। এই সম্মেলন, এই কাউন্সিল হবে কিন্তু সেই ওয়ার্ডের লিস্ট ধরে, অন্য কোনো কিছু এখানে আমরা 2022 সালে যেটা করা হয়েছে সেটার ভিত্তিতে শুধু আমরা আজকের কাউন্সিল পরিচালনা করব। এখানে অন্য কোনো রকমের ব্যালট আসার, অন্য কোনো রকমের ওয়ার্ডের কমিটি আসার কোনো সুযোগ নাই। অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব জহির আজম চৌধুরী। বক্তব্য হলো দুর্দিনে যারা কষ্ট করেছেন, ত্যাগ স্বীকার করেছেন, এটা আমাদের বলতে হবে না। আপনাদের ইউনিয়ন নেতৃত্ব যখন আপনারা নির্বাচিত করে আমাদেরকে উপহার দিবেন, আমরা মনে করবো যে এটা দুর্দিনে ছিল এবং ত্যাগ ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে। নাজিরহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক এজাহার মিয়া, ফটিকছড়ি উপজেলা বিএনপির সদস্য ইদ্রিস মিয়া, ইলিয়াস, আরশাদ উদ্দিন চৌধুরী, সেলিম, বজলুর রহিম, উসমান হোসেন চৌধুরী, রায়হানুল আনোয়ার রাহি, আজিজুল্লাহ, বেলাল উদ্দিন মেম্বার, ইয়াকুব শহীদ প্রমুখ।
প্রধান অতিথির তার বক্তব্যে বলেন, সুন্দরপুর ইউনিয়নের জনগণের সুরক্ষা দিতে নেতাকর্মীদের এগিয়ে আসতে হবে। তিনি আরও বলেন, দলের সাংগঠনিক কার্যক্রমকে এগিয়ে নিতে ফটিকছড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক কর্নেল বাহারের নেতৃত্বে সকল নেতাকর্মীদের আহ্বান জানান। বাইরে আপনারা কেমন যাবেন? তারেক রহমানের আহ্বান মূল দলের বাইরে যারা যাইব তারা যাইব করতেন।